আসসালামু আলাইকুম। আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি। লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিটাগাংয়ের ষষ্ঠ দিন অর্থাৎ শেষ দিনের ব্লগ শেয়ার করব। সেদিন ভাবির পুরাতন এবং নতুন যে অফিস সেখানে আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল। ভাবির অফিস পাহাড়ের উপরে, সেখান থেকে পুরা চিটাগাং শহরটা দেখা যায়। সেখান থেকে ভাবির অফিসের যে গাড়িটা সেটা আমাদের ফয়েজ লেকে গিয়ে পৌঁছে দেয়। ভাবির অফিস থেকে ফয়েজ লেক বেশি দূরে না, তাই ভাবলাম যাই একটু ঘুরে দেখে আসি। টিকিট কাউন্টারে দেখলাম ভিড় নেই বললেই চলে। টিকিটের সাথে আইসক্রিম ফ্রি ছিল, তো সেটাই কালেক্ট করলাম। আরিবা যেহেতু ছোট আর আমারও কোনো রাইডসে ওঠার তেমন ইচ্ছা ছিল না, তাই শুধু চারপাশটা ঘুরে দেখছিলাম। তবে এখানে লেকে নাকি বোট রাইড আছে, তো আমরা সেটাই ট্রাই করব। আমরা যে সময়টাতে গিয়েছিলাম তখন খুব একটা শীতও ছিল না, আবার গরমও ছিল না, তাই পরিবেশটা খুবই ভালো লাগছিল। আর আরিবাও বোটে উঠে খুবই খুশি। লেকের চারপাশে সবুজ গাছপালায় ঘেরা টিলা হয়তো বলে এটাকে আর কি, খুবই ভালো লাগছিল। পাখিরা বসেছিল, সুন্দর রোদ পোহাচ্ছিল। আমার পরিচিত যারা আছে তারা দেখে হয়তো বলবে যে ভূগোলের স্টুডেন্ট হয়ে পাহাড় কোনটা টিলা কোনটা কিছু চেনে না। যাই হোক, লেকের ওই পারে ওয়াটার কিংডম ছিল, কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না। আর ভেবেছি একটু চিড়িয়াখানাটা ঘুরে দেখব, যেহেতু আরিবা ছোট, আরিবা হয়তো ওটাই মজা পাবে, তাই আর আমরা ওই পাশে গিয়ে থামিনি, আমরা সরাসরি চিড়িয়াখানাতে চলে যাই। ভিডিওতে দেখা যাচ্ছে অল্প, কিন্তু আমরা কিন্তু প্রচুর ঘুরেছি আর অনেক হেঁটেছি, তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছিল অলরেডি। সবকিছু ভিডিওতে দেখালে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই অনেক কিছুই দেখাতে ইচ্ছা থাকলেও বাদ দিয়েছি। চিড়িয়াখানাতে যেরকম থাকে নর্মালি আমরা সেই সব কিছুই দেখেছি, তবে আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে তা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কেন যে এটাকে বাংলাদেশের জাতীয় পশু বলে তা আসলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। এর যেন অ্যাটিটিউডই অন্যরকম, চোখের তাকানোর স্টাইলটাই আলাদা। যাই হোক, আরিবা সব কিছুই খুব আগ্রহ নিয়ে অবাক হয়ে দেখছিল যে এত কিছু কি, এগুলো তো আমি কখনো দেখিনি। আমরা প্রত্যেকটা পশু পাখি ঘুরে ঘুরে দেখেছি, একটাও বাদ দিইনি। তবে খুবই টায়ার্ড লাগছিল তখন, কারণ এতটা সময় আরিবাকে কোলে নিয়ে হাঁটা, কিছু সময় আমি নিচ্ছিলাম, কিছু সময় আরিবার বাবা নিচ্ছিল, তারপরও খুবই টায়ার্ড লাগছিল। আর তখন আস্তে আস্তে গরমও পাচ্ছিল, যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। আমার কাছে এই পাখিটা খুবই ফানি লেগেছে আর অদ্ভুত লেগেছে। মাথায় যেন কেমন হালকা হালকা, মানে টাকলু মাথা যেরকম হয় আর কি, ওরকম ছিল। দুইটা পাখা মিলে হয়তো রোদ পোহাচ্ছিল। তারপর ওই দোলনার পাশে বসার একটা জায়গা ছিল, সেখানে আরিবার বাবাকে বসিয়ে রেখে আমি একাই চলে গেলাম যে তোমরা বসো, তোমাদের আর ঘুরে দেখতে হবে না, আমি দেখে আসি। আমি আসলে কোনো জায়গায় বাদ দিতে যাচ্ছিলাম না, তাই একা একাই বেরিয়ে পড়েছি। আর উঁচু থেকে কেমন লাগে দেখতে সেটাই দেখতে চাচ্ছিলাম। তবে এই জায়গাটা এসে আমি একটু ইতস্তত হয়ে যাই। এখানে অনেক কাপলরাই বসেছিল, তাই আর খুব বেশি ভিডিও করতে পারিনি, তাই তাড়াতাড়ি আমি নেমে পড়ি। তারপর আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সেদিন তাড়াতাড়ি আমরা বাসায় চলে যাই, কারণ রাত 9টার সময় আমাদের টাঙ্গাইলে যাওয়ার ট্রেন আছে। বাসায় গিয়েও আমাদের কিছুটা সময় রেস্ট নিতে হবে, যেহেতু লং জার্নি। আমরা বড়রা যদিও সামনে নিতে পারবো, তবে আরিবার জন্য একটু কষ্টকর। তবে আমাদের ঘোরাঘুরি যেন শেষই হচ্ছিল না। সেদিনও সন্ধ্যাবেলায় ভাবি অফিস থেকে ব্যাক করার সময় আমাদের বাটালি হিলে নিয়ে যায়। সেখান থেকে চিটাগাং শহরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আসলে ভাবি তার সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের 2টা দিন সময় দেওয়ার। ভাবি আমার থেকে বয়সে অনেক বড়, আমাকে মায়ের মতো স্নেহ করে। সবাইকে খুবই মিস করব, রাইসাকে, মননকে, ভাবিকে। আর এই তো রাতে আমরা তাড়াতাড়ি রেল স্টেশনে চলে যাই। তবে ট্রেন আসতে অনেকটা লেট করে ফেলেছিল, প্রায় 1 ঘন্টার মতো হয়তো। আমি ভুলে গিয়েছি আসলে, এটা অনেক দিন হয়ে গিয়েছে এগুলো ভিডিও করেছি। যাই হোক, আর এই তো আমাদের চিটাগাংয়ের কয়েকটা দিন আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি সুযোগ পেতাম তাহলে আরও কিছুদিন থাকতাম।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।